আপনি কি জানেন রাতের অন্ধকারে কেউ কেউ ক্যামেরা নিয়ে ঘোরে শুধু ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি তুলে টাকার আশায়? আজ আমরা আলোচনা করব এমন একজন রাতের শিকারীর গল্প যে নিজের কেরিয়ার বানিয়েছে মানুষের দুর্ভাগ্যকে বিক্রি করে। জ্যাক ভিলেনহল অভিনীত থ্রিলার সিনেমা নাইট ক্রলার। চলুন এক নজরে দেখে নি কিভাবে একজন নির্দয় নৈতিকতাহীন মানুষ কিভাবে মিডিয়া ও সমাজের দুর্বলতাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে। লুই ব্লুম একজন বেকার, চৌকস তবে ভয়ানক আত্মকেন্দ্রিক লোক। সে লস অ্যাঞ্জেলেসে ছোটখাটো চুরি করে খেয়ে পরে বাঁচে। এক রাতে সে দেখতে পায় এক ক্যামেরাম্যান অ্যাক্সিডেন্ট কভার করছে। তারপর জানতে পারে এই ভিডিওগুলো নিউজ চ্যানেলগুলো অনেক টাকা দিয়ে কিনে নেয়। তখনই লুই ঠিক করে সে হবে একজন নাইট ক্রলার, মানে এক ধরনের ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক যারা রাতের ভয়াবহ দুর্ঘটনা, খুন, ডাকাতি ইত্যাদি কভার করে বিক্রি করে। সে একটা ক্যামেরা আর একটা স্ক্যানার কিনে রাতের শহরে ঘুরে বেড়াতে থাকে। প্রথম দিকে তার ভিডিও খুব ভালো হয় না, কিন্তু আস্তে আস্তে সে শিখে যায় কিভাবে আরো ভয়ঙ্কর রক্তাক্ত ফুটেজ নিতে হয়। সে তার কাজ শুরু করে এবং পাশাপাশি তার সাথে একজন পার্টনার নেয়, যে একটা হোমলেস গায়। সেই লোককে নিয়ে সে রাতের বেলা ঘোরাঘুরি করতে থাকে এবং বিভিন্ন ধরনের ফুটেজ নিতে থাকে। এই ফুটেজগুলি সে বিক্রি করে ভালো টাকা আয় করতে থাকে। মাঝে মাঝে সে তার এই কাজ এতটাই নিপুণতার সাথে করতে থাকে যে পুরনো যেই ভিডিও ফুটেজ ধারণকারী ছিল তাদের থেকেও বেশি তার কাজ চলতে থাকে। লুই ব্লুম খুব চালাক। সে জানে কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয়। সে শুধু একটা ভালো ফুটেজ পেতে হলে মৃতদেহের কাছেও চলে যায়, এমনকি কখনো কখনো ঘটনাস্থলে আগে পৌঁছে সেটাকে পরিবর্তন করে দেয় যেন ভিডিওটা আরো ড্রামাটিক হয়। তার প্রধান ক্রেতা হলো নিনা, একটি নিউজ চ্যানেলের প্রডিউসার। নিনা নিজেও টিআরপি বাড়াতে চায়, তাই লুইয়ের অবসন ভিডিওগুলো কিনে নেয়। এখানে প্রশ্ন ওঠে, মিডিয়া কতদূর পর্যন্ত যেতে পারে একটা স্টোরি পাওয়ার জন্য, এবং একজন মানুষ তার সাফল্যের জন্য নৈতিকতা বিসর্জন দিতে কতটা নিচে নামতে পারে। এই মুভিতে আমরা দেখতে পাই একজন ব্যক্তি যে চোর থেকে হঠাৎ একটি কোম্পানি ক্রিয়েট করে ফেলে এবং সে কোম্পানি ধীরে ধীরে গ্রো করতে থাকে এবং বিভিন্নভাবে সে মুনাফা অর্জন করার জন্য অনৈতিক কাজ করতে থাকে। লুই ব্লুম তার প্রথম কাজ পায় একটি ক্রাইম সিনে। একটি ক্রাইম সিন খুঁজে পাওয়ার পর সে সেখানে যায়, কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। সে ভিতরে ঢুকতে পারে না। সে বাধা অতিক্রম করার জন্য কাউকে ঘুষও দিতে পারছিল না। তখন সে পিছনের দরজা দিয়ে ক্রাইম সিনে ঢুকে এবং ক্রাইম সিনের মধ্যে তার ভিডিও যতটুক ভালো হওয়া উচিত ততটুক ভালো করার জন্য সে বিভিন্ন জিনিস সরাতে থাকে এবং সাজাতে থাকে। তার প্রথম ভিডিও ক্লিপ নিনার কাছে বিক্রি করতে গেলে সেই ক্লিপ সে গ্রহণ করতে চায় না। কিন্তু যখন সে অনেকবার ম্যানিপুলেট করে তাকে এই ভিডিও ক্লিপ বিক্রি করার চেষ্টা করে, তখন এক না এক সময় তার ভিডিও ক্লিপ সে নেয় এবং নেওয়ার পর দেখতে পায় যে তার ভিডিওর কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো। কারণ সে সাজিয়ে গুছিয়ে ক্রাইম সিন নষ্ট করে প্রমাণ, আলামত সবকিছু ছড়িয়ে তারপর সে তার ভিডিও গ্রহণ করে, যাতে করে ড্রামাটিক মনে হয়। তার এই কাজের জন্য অনেক সময় অপরাধী ছাড় পেয়ে যায়, পার পেয়ে যায় অনেক প্রমাণ, অনেক কিছুই সবকিছু হারিয়ে যায় ক্রাইম সিন থেকে। সে ভিডিও সংগ্রহের জন্য পুলিশের কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে সাথে নিয়ে ঘুরে এবং এতে করে সে পুলিশের বিভিন্ন ধরনের তথ্য, খবরাখবর, তাদের কথাবার্তা সবকিছু শুনতে পায় এবং সে তার গাড়ি নিয়ে সারা রাত টহল দেয় শহরের আনাচে কানাচে, যেখানে সবসময় অপরাধ হয়ে থাকে কিংবা যেসব এরিয়া সবচেয়ে বেশি নির্জন, যেখানে অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে, সেসব জায়গায় সে ঘুরতে থাকে। এমনও দেখা গেছে যে সে পুরোপুরি লাইভ অপরাধ ঘটিত হওয়ার সময়ের ফুটেজও সংগ্রহ করে থাকে এবং সে পারতো সেখানে পুলিশকে খবর দিয়ে সেই অপরাধ দমন করতে, কিন্তু তার টাকার লোভ এবং অনৈতিক চিন্তাধারা তাকে সবকিছুতেই গ্রাস করে ফেলে এবং সে চায় তার ভিডিও ফুটেজ এমনভাবে তৈরি হোক যেন তা সবাই দেখে আকর্ষিত হয়। এবং এরকম করতে করতে সে একটি সাইকোপ্যাথ হয়ে ওঠে। তার চিন্তাধারায় সবসময় ক্রাইম ঢুকতে থাকে এবং ক্রাইমকে নিপুণতার সাথে সে সাজিয়ে তোলে। অনেক সময় সে ভিডিও ফুটেজ না পেলে সে নিজেই ক্রাইম তৈরি করার চেষ্টা করত, ফলস ক্রাইম তৈরি করত অথবা কোনো অপরাধ সংগঠনের জন্য নিজেই জড়িত থাকত এবং তার পার্টনারকে দিয়ে বিভিন্ন সময় চুরি, ডাকাতি কিংবা খুন করিয়ে সেই ভিডিও ফুটেজ সহ সে নিনার কাছে বিক্রি করত এবং পুলিশ তাদেরকে খুঁজতে থাকে।
কিন্তু কখনোই তাদের কোনো ট্রেস পাওয়া যেত না। সে ক্রাইম ভিডিও ফুটেজ নিতে ক্রাইম সম্পর্কে একদম প্লেন বা সাইলেন্টলি সে কোল্ড ব্লাডেড ভাবে সবকিছু করতে পারত। তার মেধা, তার এই সাইকোপ্যাথিক চিন্তাধারা তাকে একটি সাইকোপ্যাথিক ক্রিমিনালে রূপান্তর করে। সিনেমার সবচেয়ে টান অংশ হলো যখন লুই একটি খুনের ঘটনার ভিডিও তোলে, কিন্তু পুলিশ আসার আগেই সে পুরো ঘটনা রেকর্ড করে। এমনকি খুনির গাড়ির নাম্বার জানলেও পুলিশকে জানায় না, কারণ সে আরও ড্রামা চায়। পরে সে খুনিকে খুঁজে বের করে গোপনে ফলো করে আবার এক মারাত্মক বন্দুকযুদ্ধের ভিডিও তোলে। তার সহকারী রিক, যে কিনা শুরুতে গরিব ছিল এবং লুইয়ের সঙ্গে কাজ করত, সে একসময় বুঝে যায় যে লুই তাকে ব্যবহার করছে। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় লুই রিককেও বিপদের মুখে ফেলে দেয় শুধু ভালো ফুটেজ পেতে। রিক মারা যায়, কিন্তু লুই তার মৃত্যুর রেকর্ড করে চ্যানেলে বিক্রি করে দেয়। শেষে লুই নিজের কোম্পানি খুলে আরও কয়েকজন লোককে চাকরি দেয়, যেন সে পুরো শহর জুড়ে ভিডিও সংগ্রহ করতে পারে। সে একেবারে নিজের মতো করে সফল হয়, নৈতিকতা ছাড়াই। নাইটক্রলার আমাদের একটি অন্ধকার বাস্তবতার মুখোমুখি করে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ভুল জিনিস নিয়েই বেশি আগ্রহ। ভয়, রক্ত, অপরাধ এগুলোকে মিডিয়া সামনে আনে কারণ আমরা এগুলো দেখতে চাই। আর লুই ব্লুমের মতো মানুষেরা সেটা জানে এবং তার ফয়দা তোলে। এই সিনেমা এক ধরনের সোশ্যাল ক্রিটিসিজম, যেখানে সাংবাদিকতা, নৈতিকতা এবং মানুষের লোভকে একসঙ্গে দেখানো হয়েছে। তোমরা যদি থ্রিলার আর ডার্ক ক্যারেক্টার স্টাডি ভালোবাসো, তাহলে নাইটক্রলার তোমার জন্য মাস্ট ওয়াচ। জ্যাক জিলেনহল তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছে এই সিনেমায়। তোমার কেমন লেগেছে এই ব্যাখ্যা কমেন্টে জানাও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি সিনেমা নিয়ে। ধন্যবাদ।